তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নিউ ভিডিও। তো আজকে রবিবার, সকাল সকাল আমি এখনও কিছু খাইনি। আমার ছেলে ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম একটা ইন্টুটা দিয়ে দিই, ঠিক আছে? তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে না লাগে আমি জানি না। আশা করি আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে কেমন দিতে পারছি সেটা আমি বলতে পারবো না। তো আমি আজকে সকাল সকাল, আজকে রবিবার, ঠিক আছে, আমি কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার মা মাংস নিয়ে এসেছিলো, তো আমাকে দিয়ে গিয়েছে, হ্যাঁ ঠিক আছে। তো ওটা আমি রান্না করব, তোমাদেরকে ওটাও দেখাবো, ঠিক আছে। কি করে আমি রান্না করি, কেমন করে রান্না করি, তোমরা কী টাইপসের রান্না করো, আমি কী টাইপসের রান্না করি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও, ঠিক আছে। এইটুকু নয় তো, আমি চলো আজকে কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে ভিডিওটা যখন করছিলাম, এখানটা আমাদের পেছন দিকটা, ঠিক আছে, এই জায়গাটা মানে ভালো লাগে আমাদেরকে খুব বেশি। আর হাওয়া হয়, এই কাঁঠাল গাছে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে, ঠিক আছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। হ্যাঁ, তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, বাট জঙ্গল এই কিছুদিন আগে আমার বর পরিষ্কার করে দিয়েছিল। তো আবার জঙ্গল হয়ে গেছে, এই জায়গাটায় সাপ ঢুকে গেছিলো, তো ভয় লাগতো, তাই জন্য আমার বর পরিষ্কার করে দিয়েছে। তা এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো, আমার কাজ কমপ্লিট। এই দেখো, আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো দেখাই আরও কি কি কাজ করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার এই যে পেছনে আছে, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন আরও কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব, বাট লেবু নয়, লবণ দিয়ে ধুতে হবে বা গরম জল দিয়ে ধুতে হবে, কারণ আমার বরের বলে গন্ধ লাগে। তো ওই বলে নাকি, আমি নাকি বলে ভালো করে নাকি মানে মাংসটা আমি ধুতে পারি না, ওই আমার থেকে ভালো পারে ওই ধুতে। তবুও আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কেমন করে আমার মাংসটা ধুই। লেবু থাকলে লেবু দিয়ে দিই, তো লেবু তো নেই, কি করে? তো যাচ্ছি এখন লেবুর গাছের দিকে, দেখি যদি পাওয়া যায় একটা, তাহলে দিয়ে দিব। এখন বর্তমানে দেখাচ্ছি। এই দেখো, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে এখানে আমার মাংস, এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি হালকা পাতলা করে, আলু পেঁয়াজ সব কিছুই আছে। তো আপাতত এটা দিয়ে ঢেকে দিই, কারণ আমি আবার যাচ্ছি, তো বিড়াল চলে আসতে পারে, খুব শয়তান বিড়ালগুলো, মাংস টাংস খেয়ে নেয়। তো এই ঘরটায় আমার ছেলে ঘুমাচ্ছে। আমার ছেলে ঘুমায় বলেই আমি কাজটা করতে পারি। এই যে আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখো, এই যে দেখো এক গাদা কাপড়, আর এগুলো আমার ছেলে, এগুলো এগুলো সব চিত্রণ, এগুলো এগুলো একদিন সব গুছাবো। এই যে আমি, তো এই যে দেখো আনলার কি অবস্থা। দেখো, আমার বর আমাকে অনেক বকে যে তুমি এগুলো কি করে রেখেছো, বাড়ি ঘরের অবস্থা বকে। এই আমি বালিশে কভার লাগাতে ভুলে গেছি, এগুলো একদিন তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, আমি লেবু গাছের কাছে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি লেবু গাছের দিকে, দেখা যাক লেবুটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ওটা আমার মায়ের বাড়ি, দেখা যাক লেবু গাছে লেবু পাওয়া যায় কি যায় না। এই যে আমাদের একটা গরু, বাট আমাদের না, এটা ওটা কি আছে, সে আমাদের পাড়ার ওখানকার বৌদি। তোমরা ভাবছো যে কোথায় হয়তো লেবু তুলতে যাচ্ছি, তো লেবু গাছ আমাদের এখানেই আছে, আমি যেখানে থাকি ওটা আমাদেরই হয়। তো দেখো কী করে, কি জঙ্গল না, সাপটা পাচ্ছে না কি রে ভাই, আমাকে বেশি সাপেরই ভয় লাগে। বাপরে, লেবু মনে হয় না না আছে, এত জঙ্গল দিয়ে কী করে এরা যাওয়া আসা করে, এটা দিয়ে আমি তো মরেই যাবো। এই লেবু আছে তো, কিন্তু এত জঙ্গলে কী করে তুলবো, কী করে, অনেক লেবু আছে তো, বাপরে গাছে অনেক লেবু, মাংসটা ধুতে পারবো। তবুও তো আমার বর গালটা দিতে দেবে না, সর, ভয়ও লাগছে বাবা, কি ভয় লাগছে।
লেবু তোলা যায় না, আমার না প্রচণ্ড ভয় লাগে সাপের। কি জঙ্গল না, বড় বড় মোটা মোটা সাপ থাকে, তো খুব ভয় লাগছে আমার। তো চলো আমি লেবু তুলে তোমাদেরকে দেখাচ্ছি, অনেক জঙ্গল, ভয় লাগছে। এই দেখো কতগুলো লেবু তুললাম, এই দেখো বাপরে কি জঙ্গল, ভয়ও লাগছিল সাপের, আমাকে প্রচণ্ড ভয় লাগছিল। এই যে আমাদের এখান থেকে কী লাগছে ভাইটা, দেখো কতগুলো লেবু তুলেছি, প্রচণ্ড। লেবুর সাইজগুলোকে না বেশ ছোটো ছোটো হয়ে আছে, বড় হতো আরও, তবুও ভেঙে নিলাম, কী করবো, কিছু করার নেই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা মাংস, এই যে লেবু, এই যে আমি লেবু পেয়েছিলাম ওটাই লেবু দিলাম, আর লবণ দিলাম, এটা লবণে হয়ে যাবে, গন্ধ চলে যাবে। এইভাবে মাংসটাকে ধুয়ে নিতে হয়, আমার বর শিখিয়ে দিয়েছিল আমাকে এগুলো, ঠিক আছে। আর আমার বর বলে আমি নাকি লেবু টেবু দিয়ে ধুই না, বাট আমাদের বাড়িতে লেবু ছিল না, তাই জন্য গাছ থেকে তুলে আনলাম। এই যে এটা একটা লেগ পিস ছিল, আমি কেটে দিয়েছি। তো আমি ধুচ্ছি, ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে মানে কেমন হয়, আর মাংসটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তো আমি মাংসটা ধুতেই যাচ্ছিলাম, আমার ছেলে উঠে গেছে, আর আমার ছেলে এখন জানি না কতক্ষণ কাজ করতে দেবে না। তো দেখো আমার ছেলে উঠে গেছে, আর জানি না কী হবে এখন, ওকে মাও নেই যে মাকে দিয়ে আসবো বা নিয়ে আসবো, মাকে দিয়ে আসলে তো হতো ভালো, কাজটা হতো, আর আমার বর তো খেতে চলে আসবে, তো আমাকে টাইমের মধ্যে রান্না করতেই হবে, কিচ্ছু করার নাই। আমার দেখো না পুকুরটাকে দেখো, এই দেখো, এই এই ছেলে, এই এদিক এদিক, এই 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 এই। তো দেখা হচ্ছে আবার পরে, আমার ছেলেকে দেখি কি করা যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি, ওকে বাই। তো আমি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এই দেখো কি সুন্দর হয়েছে, একটু কোনো রক্ত লেগে নাই, ঠিক আছে। তো তোমরা এইভাবে মাংসটা ধুয়ে নিও, লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়ে, জল দিয়ে হালকা কচলি, তারপর ধুয়ে ফেলে দিও, ঠিক আছে। তারপর ধুবা 3 বার। তো আমার বর আমাকে বলে আমি নাকি লেবু দিয়ে ধুই না, ঠিক আছে, গন্ধ থেকে যায়, আমার বরের জন্য এইভাবে ধোয়া, আমার বর একদম খেতে পারে না গন্ধতে। তো তোমরা এইভাবেই ধুয়ে, তোমাদের বররাও যদি খেতে না পারে, আমার বর তো আমাকে বলে আমি লেবু টেবু দিয়ে ধুই না। তো দেখো তুমি আজকে দেখলে আমি ধুয়েছি, ঠিক আছে। তো এইভাবেই তোমরা ধুবা, আর যদি তোমার বাড়িতে লেবু যদি না থাকে, তাহলে লবণ গরম জল দিয়ে ধুবা, তাহলেও গন্ধ করবে না, এটা একটা শিখে নাও, ঠিক আছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে ধোয়া, ঠিক আছে, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর মশলা কি মশলা দিব মাংসতে, আমি একটা হচ্ছে শুকনো লঙ্কা, ঠিক আছে, পেঁয়াজ, আদা, রসুন আর জিরা, হ্যাঁ, আর সরষা। তোমরা কে কে মাংসতে সরষা দিয়ে খাও সেটা তো আমি জানি না, বাট আমি দিই, হ্যাঁ, আমার বর পছন্দ করে না, তবুও আমি দিয়ে দিই। দেখো আমি এটা পুরো বেটে নিই, তারপর তোমাদেরকে বলবো যে বাটার পর দেখতে কেমন, আর দেখাবো তোমাদেরকে বাটার পর, ঠিক আছে। এখানে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, আর এখানে একটু তেজপাতা, 2টা রসুন, আমার বর খেতে খুব ভালোবাসে তাই। তো আর এখানে দিয়ে দিয়েছি টমেটো। তো আমি মাংসতে আজকে টমেটো দিয়ে রান্না করব, হ্যাঁ, আমার বর এমনি তো পছন্দ করে আমার হাতে রান্না, কেমন হবে আমি জানি না, বাট দেখা যাক ওর কেমন লাগে। তো আমি এই সব জিনিস নিয়ে নিয়েছি, ঠিক আছে, এইসব জিনিস নেওয়া হয়ে গেছে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে আস্তে আস্তে একটু তেল দিয়ে দিব, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব লাল লাল করে। তোমরা কি করে মাংস রান্না করো সেটা আমি বলতে পারছি না, বাট আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে ওটাই শেয়ার করছি, ঠিক আছে। এই দেখো এইভাবে তেলটা গরমও হয়ে গেল, কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি এবার আলুটাকে ছেড়ে দেবো, হালকা হালকা করে, খুব তেল ছিটকায় গো, গায়ে ভয় লাগে মাঝে মধ্যে, মনে হয় কি ওই গাড়ির হেলমেটগুলো হয় না, ওগুলো মুখের মধ্যে পরে নেবো নাকি, সেটা আমার মনে হয়, ঠিক আছে। তো আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো, খুব ভয়ও লাগছে, আমার ভয় লাগছে রে বাবা, সত্যি। এই যে দেখো তেলগুলো ছিটকাচ্ছে না, ভয় লাগছে আমার, প্রচণ্ড হারে ভয় লাগছে। তো ততক্ষণই ছিটকাবে যতক্ষণ জল থাকবে, ঠিক আছে, জলটা যখন মানে হয়ে যাবে তারপর আর ছিটকাবে না, জলের জন্যই ছিটকানো। তো আমি একটু আলু যখন ভাজি তখন আমি হালকা হালকা করে একটু হলুদ দিই, ঠিক আছে। দেখো হলুদের কথাটা খুলতে পারছি না আমি একসাথে, আজকে বেশি বড় আমি এই যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিব, তোমাদের মতো, আমি তো বেশি দিই না, দিয়ে দিলাম হালকা করে হলুদ। এবার আলুটাকে নাড়বো। তো চলো যতক্ষণ আমার এই মানে আলুটা ভাজা হয়ে যাচ্ছে না লাল লাল করে, ততক্ষণ আমি তোমাদেরকে আমার মশলাটা বেটে নিয়ে এসে দেখাবো। তো আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে গাইস, সবাইকে দেখাচ্ছি, দেখো আমার মশলাটা কমপ্লিট। এই দেখো শিলপাটাই কুটে নিয়ে আসলাম, পাটার মশলা খেতে আলাদাই মজা, আর গুঁড়া মশলার খেতে একটু কোনো ভালো লাগে না। দেখো তো এবার আমি মাংসটা এখন দেবো না, আগে পেঁয়াজ দিয়ে দেবো, দিলাম, ঠিক আছে, আগে পেঁয়াজ দিয়ে দেবো, তারপর পেঁয়াজের সাথে রসুনটা দেবো কষা করতে, এখন আগে পেঁয়াজটা ভেজে দেবো।
পেঁয়াজটা দিয়ে দিলাম। মনে হয় আরও তেল লাগবে, আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দেবো। আজকে তেলটা না আমার বাড়িতে খুব কম আছে না, তো আমি মাংসতে অনেক তেল দিই। আবার কষার সময় তেল দিতে হবে না, আমি রেখেছিলাম এতটুকুন তেল আছে, দেখো হবে ওটা তেলে। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তেল দিয়ে দিলাম আর একটু। আমার আলু ভাজা হয়ে গেছে, এই দেখো বলেছিলাম না লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে, তাহলে টেস্ট হবে। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লাল লাল করে, ততক্ষণ হোক এটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা ভাজা হোক তারপর দেখাচ্ছি। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে চলে এসছে। ঠিক আছে, লাল লাল হয়ে গেছে আমার পেঁয়াজটা, এরকম পুরো। তো এবার আমি পেঁয়াজটাতে মাংসটা দিয়ে দেবো। আমি জানি না তোমরা কেমন করে করো, বাট আমি এইভাবেই করি। এই যে আমার মাংসটাতে অনেক জল আছে, তো আমি এভাবে ধরে তুলে দিতে হবে আমাকে, কারণ জলটা দিয়ে দিলে তেলটাতে হবে না, তাই জন্য। তো আমি এবার মাংসটা দিয়ে দিলাম, এই দেখো দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দেবো। এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো পরিষ্কার কিছুই হয়নি, করবো। এবার মাংসটাকে আমি হালকা পাতলা করে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই মাংসটা এরকম দেওয়া কেন জানো, এইভাবেই আমি রান্না করি, মাঝে মাঝে অন্য রেসিপিটাও করি, কিন্তু আমার বরের গন্ধ যাতে না লাগে এই জন্য এইভাবে করতে হয়। আমি প্রতিবারই এইভাবেই করি, আমার বরের বলে গন্ধ লাগে না কি। তো আমি এটাতে নিজের পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, হালকা দিলাম, আবার লবণটা দিতে হবে তাই আমি অল্প কিছুই দিলাম। আর হালকা একটু হলুদ দিয়ে দেবো, হালকা। বিশ্বাস করবো না, এখনও সেন্ট করছে, সেন্টটা বেরাচ্ছে। এভাবে রান্না করবা কিনা, তো এই পোলট্রির মাংসটা এভাবেই যদি রান্না করো তো গন্ধটা থাকবে না, গন্ধটা থাকে না। তো চলো এটা যখন হোক তারপর আমি দেখাচ্ছি তোমাদের। এবার আমি মাংসটা আমার হয়ে গেছে হালকা হালকা, তো এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেওয়ার পর আমি রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে, আর তেজপাতাটাও দিয়ে দেবো। ঠিক আছে, শুধু আলুটা রইলো, ওটা পরে এই দিয়ে আমি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার তো মাংস রান্না করতে সেই লাগে। আর সত্যি কথা বলতে কী বলো, আগে আমি রান্নাই করতে পারতাম না, আগে তো আমি কিছুই রান্না করতে পারতাম না। আমার বড় আমাকে বলতো যে খাবারটা খেয়ে মনে হচ্ছে হাসপাতালের খাবার, মরেই যাবো খেলে, তবুও কিছু বলতো না। এখন অবশ্য কিছু বলে না, কিন্তু ওই বলে তুমি রান্নাটা এখন ভালো করে শেখো, ছেলে বড় হচ্ছে, ও তখন খাবে, তখন কী করবা। তো ঠিকই বলে। ঠিক আছে, তো আমি আশা করি কেমন রান্না করছি তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এরপরে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটাতে আমি আলুটা রেখে নেবো, কারণ ওটা ঢাকতে হবে আমাকে। তো এইভাবে মাংসটা আমি রান্না করি, এইভাবে ঢেকে দিলাম। আমার বর আমাকে বলে, তো আমি তোমাদের সাথে। এই দেখো কি সুন্দর না দেখতে হয়ে গেছে পুরো। এবার আমি দিয়ে দেবো মশলাটা, দিয়ে দেবো। দেখো কি লাল লাল, মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়ে দেবো। ঠিক আছে, এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেবো। হালকা পরিমাণে জল দেবো। কালারটা কি সুন্দর হচ্ছে না মাগো। আমার এটাই ব্লগ, এগুলোই ব্লগ দেবো, কী আর বলবো, কোথাও তো যাই না, এগুলোই ব্লগ দিতে হবে।
আলুটা দিয়ে দিলাম। এই দেখো গরম মশলা বেটে নিয়েছি, দেখো জলের মতো করে দিয়েছি। মাখো তো ততক্ষণ এটা হোক। জানি না খেতে কেমন হবে, দেখো মানে কি বলবো, দারুণ দারুণ। আমি তো ভাবিনি যে মানে এরকম টাইপসের হবে। এর থেকে ভালো করে করি আমি, বাট ওটা খাসির মাংস যেদিন করবো সেদিন দেখাবো। এটা পোলট্রি, দেখো কালারটা দেখো, ওয়াও। তোমরা যদি চাও এইভাবে রান্না করতে পারো আমার মতো করে, কিন্তু খেয়ে টেস্ট করে বুঝতে পারবা। দেখো জিনিসটা, ওয়াও কি সুন্দর না। টমেটোগুলো পুরো ইয়ে হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে আমি টমেটো দিয়েছি। যখন সেন্টটা বেরিয়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো, ততক্ষণ চলো আমি পরে দেখাচ্ছি। এবার তোমরা তোমাদের মতো করে জল দিয়ে দিবা, আমি তো আমার মতো করে দিয়ে দিলাম। তোমাদের মতো করে দিও, আমি আমার মতো করে দিলাম। এটা নাড়তে নাড়তে হয়ে যাবে। আমি ভাবলাম যে আমার বর খেতে আসবে, তো খেতে আসলো না, আমার মনটা খারাপ হয়ে গেলো। ওই চলে গেছে খেতে, ফোন করেছিলাম। তো দেখা যাক, নাড়তেই থাকবো নাকি সারাদিন। তো এবার আমি ঢেকে দেব, ততক্ষণ দেখো। ও আমি একটা মাংস নিয়ে চলে এসেছি, কষা কষা। এই দেখো খেতে কি টেস্ট করছে এখন, দেখো কি সিদ্ধ হয়েছে, নরম করে হয়েছে না। অনেক কেউ দেখবে মাংস করতে পারে না, সিদ্ধ হয় না। দেখো কি কি খেতে যে লাগছে না, ওয়াও। তোমরা থাকলেও বুঝতে পারতে। এই দেখো আমার বর মিস করে দিল আজকে, এই যে একদম পুরো নরম হয়ে গিয়েছে। তো আমি খেয়ে টেয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আমাদের মাংস কমপ্লিট, ঠিক আছে, আমার মাংস হয়ে গেছে। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দেবো, তাহলে ভালো সেন্ট হয়। আর খেতেও ভালো লাগবে না গরম মশলা সেন্ট। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এইভাবে করে বেশ কিছুক্ষণ রাখবে, দেখবে কমপ্লিট আমার রান্না। এবার তো আমাকে নামিয়ে নিতে হবে। গরম মশলাটা দিয়ে দিয়েছি, বাট ওটার একটু সেন্টটা ইয়ে হয়ে যায়, তারপর নামাবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে না, গরম মশলাটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে। এখন এটা খুব হালকা, দেখো তোমাদেরকে আমি খেয়ে টেস্ট করে দেখাবো। তারপর মায়ের বাড়ি যাবো, আমার ছেলেকে খাওয়াতে হবে। আমার ছেলে ওখানে মায়ের বাড়িতে আছে, তো মায়ের বাড়িতেই আছে। আমি রান্না করছিলাম, তো আমার মারা বললো তাড়াতাড়ি রান্না করলে আমার বর খেতে আসবে সোনু। তো সোনু খেতে আসলো না। তো সোনু কখন খেতে আসবে কখন আসবে না সেটা আমি নিজেও জানি না। ওর কখন মুড হয় তখন চলে আসে, যখন ইচ্ছা হয় তখন আবার আসে না। সোনুর একটাই অভ্যাস যে ইচ্ছা হলে আসবে না। তখন আজকে সকালে বলে দিলাম আসবে আসবে আসবে, এই দেখো আসলো না, খেয়ে নিল, ওখানে ফোন করেছিলাম। তো যাই হোক আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গামলাতে ঢেলে নেবো, ঠিক আছে। তো দেখো এবার আমি দেখাচ্ছি গামলাতে ঢেলে। তো এই দেখো আমার সব হয়ে গেছে। এই যে ভাত আর মাংসটা, এই যে দেখো বেশি আমরা ঝোল খাই না, ঠিক আছে। এই যে আমার বর একটু পছন্দ করে, এর থেকে আরও মানে একটু শুকনো হলে ওর আরও ভালো। এরকমই টাইপের খেতে ভালোবাসো, এই টাইপের, ঠিক আছে। তো এটা হলো মাংস। এবার আমি ভাতটা বের করে নিই, দেখাচ্ছি। তো এই দেখো আমি বের করে নিয়েছি প্লেটে। তো এবার আমি মানে মেখে মেখে খেয়ে দেখবো, ঠিক আছে, কেমন হয়েছে। এখানে না মানে প্লেটটা হলুদ কালার, তো তাই জন্য না অত বোঝা যাচ্ছে না। তো বেশ খুব সুন্দর হয়েছে, গরম হয়ে আছে, ঠিক আছে। মেখে যে কেমন লাগবে খেতে আমি তাও জানি না, কিন্তু আমার মনে হয় ভালোই লাগবে। দেখা যাক কতটা ভালো হয়েছে। মোটামুটি অত ভালো হয়নি। তো দেখো কতগুলো কাস্তে আছে আমার, এই যে এটি আমার ব্যাটার, এটি আমার বরের, আর ওটি আমার আর আমার বরের। দেখো কতগুলো কাপড় আছে, আর আমার বর বলে আমি কিছুই করি না, বাড়িতে কোনো কাজই নাই, আবার বাসন হয়ে গেছে। তো যাই হোক একটা সংসারে কতগুলো কাজ থাকে একটা মেয়ে জানে, ঠিক আছে। তো দেখাচ্ছি কাপড়
তো যাচ্ছি এখন আমার মায়ের বাড়ি কাঁচতে, কারণ অনেক কাপড় আছে তো তাই জন্য। বাপরে গামলাটা কি ভারী, এ দেখো গামলা, বাপরে কি ভারী। এ দেখো আমি কোন শ্যাম্পু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলো দেখাচ্ছি মায়ের বাড়িতে গিয়ে। পড়ে যাচ্ছে তো এটা দিয়ে মায়ের বাড়ি যাবো। ধরে দেখো, ধরে দেখো, একটু ধরে দেখো, একটা গামলাটা ধরো। এটা মায়ের বাড়ি যাচ্ছি কাঁচতে, একটু দাও। তো দরজাটা খুলি, একা একা একটা হয়তো ভাই নেবো ভিডিও করা, দুজন থাকলে ভালো হয়েছে। আমার মায়ের বাড়ি যাচ্ছি তো গিয়ে ওখানে দেখাচ্ছি গো। তোমার গামলাটা পড়ে যাবে। এই ছোলাটা প্যান্টে পায়খানা করে দেয়, এত বড় ছেলে, 8 বছরের ছেলে। ছি 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 ছি, কেন ওগুলো দেখাবো? যা কি জানি না, আমি এগুলো করি না। ওই দিনে তো তুমি গুছাতে দিলা, চললাম তাহলে। এই ছেলে পায়খানা করতে যাচ্ছে, বাঘ রে ভাইয়া বাঘ। তাহলে আমি এখন যাচ্ছি, আমি কাপড় কাচতে, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এটা আমার মায়ের বাড়ি। তো এখন আমি জলটা ছেড়ে দেবো। আমাদের বাড়িতে কল আছে আর মায়েদের বাড়িতে মার্শাল আছে, তো তাই আমি মায়েদের বাড়ি যখন বেশি কাপড় হয়ে যায় কাচতে আসি। বেশি দূর নাই, সামনে আমার মায়ের বাড়ি। এই গামলাটা তো ভরে যাক, ততক্ষণ আমি দেখাচ্ছি। আর আমি কী শ্যাম্পু ইউজ করি দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এটা শ্যাম্পু ইউজ করি আমি, আর কন্ডিশনার একটা, আর মুখে ফেস ওয়াশ এটা। এই ফেস ওয়াশটা একটু সবাই বলবে যে ভালো না, কিন্তু এই ফেস ওয়াশটা সত্যি একটা খুব ভালো। আমি মানে ইউজ করে যেটা বুঝতে পেরেছি, এই ফেস ওয়াশটা খুবই ভালো আমার মনে হয়। ঠিক আছে, আর আমি এটা ইউজ করতে ভালো লাগছে। অনেক ফেস ওয়াশ ইউজ করেছি কিন্তু এর মতো আমি মানে কিছুই বুঝতে পারিনি, এটা খুব ভালো লেগেছে আমার। আর যারা যারা নিতে চাও স্ক্রিনশট করে নাও, দিয়ে কিনে নিও বা নামটা দেখে নাও, হয়ে যাবে। বলো, মাংসটা কেমন হয়েছিল আজকে? বা একদম পুরো একদম খুব সুন্দর হয়েছে। আর কি মারছো? না ইয়ার কি না, খুবই সুন্দর হয়েছে, সত্যি হয়েছে। আজকের মাংসটা যা হয়েছে না, পুরো একদম 5 স্টার হোটেল পুরো হার মানবে, সত্যি একটু বলছি। বেশি বলে দিলে, একটু বেশি হয়ে গেল, এটা একটু বেশি বেশি বললে। এটা বেশি বেশি না, সত্যি কথাই বললাম। সত্যি না, এরকম করে কে বলে? মানুষ আমি বলি। এরকম করে বলে? একদম সেরা হয়েছিল, সেরা। সত্যি বলো না। একদম বেকার হয়েছিল, ঘাটিয়া, হাসপাতালে খাবার থেকেও বেকার। যাও এবার, ঠিক আছে, ঠিক আছে, হ্যাপি। বলো না। বললাম তো ভালো হয়েছিল, ভালো। বলছে মাংসটা ভালো হয়েছিল, বাট আমি জানি না তো, আমারও ভালোই লেগেছে, কিন্তু তো তোমাদের কেমন লাগবে? তোমরা তো আমার মাংস খাওনি। তো আমার বর বললো যে ভালোই হয়েছে খেতে, ঠিক আছে। তো এইভাবেই আমি মাংসটা রান্না করি, পোলট্রির মাংস। কোনো দিন যখন আমি রান্না করব খাসির মাংস, এরপরে ভিডিওতে আমি দিব, ঠিক আছে। যেই কিছুই রান্না করি তোমাদেরকে দেখাবো। আর সারাদিন এই কাজগুলোই করেছি সারাদিন। আর যখন আমি কাপড় কাচ্ছিলাম, আমার পিছনে আমার ভাস্তা ছিল ক্যামেরার পিছনে, তো ওই হেল্প করে দিয়েছিল, ছোট্ট একটা ভাস্তা। তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, ওকেও দেখাবো, সবাইকে দেখাবো। আর জানি না কেমন হয়েছে ভিডিওটা, যদি ভালো না লাগে তবুও কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করে দিও, ঠিক আছে। তো পূজা জয় অফিসিয়াল চ্যানেলে আমি নতুন ব্লগ ভিডিও পোস্ট করছি। ভালো লাগলে কমেন্ট আর লাইক আর শেয়ার করে দিও। তো এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো টাটা, বাই বাই, গুড নাইট। রাত হয়ে গেছে অনেক, আমি রাত্রে কথাগুলো বললাম, তো অনেক রাত হয়ে গেছে এখন, এই যে দেখতে পাচ্ছ। তো এই পর্যন্ত, তো টাটা, বাই বাই, গুড নাইট।